দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? পুরো ভিডিওটা দেখো, তাহলেই তো বুঝতে পারবে শনিবারে আমি কী কী করলাম। তো দেখো, এত সুন্দর রোদ উঠেছে আর ভাদ্র মাস তো পড়েই গেছে। তো এটা কী গাছ উঠেছে বলো তো, কমেন্ট করে বলো তো এটা কী গাছ। দাদা ভাই আগে গেল, তারপরে এখন ছেলে যাবে, মা মেয়েতে ঘরে থাকবো। আর আজকে যেহেতু শনিবার, তাই জন্য ছেলে তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য স্নান টান করে আর যায়নি। এখন বাজে হচ্ছে 12টা। মেয়েকে এখন করাবো স্নান। এখন অবধি কিন্তু আমার বিছানা কচনা কিছু তোলা হয়নি। আগে মেয়েকে রেডি সেডি করি, তারপরে তুলবো বিছানা। তোমাদের বাড়িতেও কি এরকম করো? তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো। তো দেখো, মেয়েকে এখন চান করাবোর জন্য প্রিপারেশান নিচ্ছি। তো চলো, মেয়েকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন এসেছি আমি রান্না করতে। আমার শনিবার এলেই না ডিম খেতে ইচ্ছা করে। তোমরা শনিবারে কী রান্না করো কমেন্ট করে বলো তো। আমি জানি অনেকেই শনিবারে নিরামিষ খায়, আমি কিন্তু নিরামিষ খাই না, আমি আমিষই খাই। তো ডিমের ঝোল আর ভাত, দেখি মেয়েকে নিয়ে কতটা কী করা সম্ভব। মেয়ে তো উঠে গেলেই হয়ে গেল। তো দেখছো, দুটো কুসুম কিন্তু আলাদা আলাদা, একটা হলুদ আর একটা কেমন সাদা সাদা ভাব। তো চলো, ডিমের ওই তো উঠে গেছে, বললাম না মেয়ে আমাকে কত দূর কী করতে দেয়, এটাই হয়েছে ব্যাপার। তো মেয়ে উঠে গেছে, এখন মেয়েকে নিয়ে রান্না করতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। ছেলে তো আজকে হাফ ডে ছুটি, ছেলে কিন্তু আবার আজকে এই তাড়াতাড়ি চলে আসবে। তো চলো, ঝটপট করে বক বক না করে রান্নায় ফোকাস দিই। বেশি বক বক করলে না রান্নাটা একটুও ভালো হয় না, জানো তো। আর আমার বর এসে কিন্তু খুব মুখ করে। 3খানা হচ্ছে সিদ্ধ ডিম রেখেছি, আর 2টো হচ্ছে অমলেট করেই ঝোল করব। আমার ছেলে কখন কোনটা কী খায় বোঝা মুশকিল। কখনও বলবে সিদ্ধ ডিম খাবো, কখনও আবার বলবে অমলেট খাবো। ওই জন্য দুটোই অপশান রেখেছি, যার যেটা খাওয়ার ইচ্ছা খাবে। তোমরা শনিবারে কী রান্না করলে কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও, প্লিজ চ্যানেলটাকে একটুখানি লাইক করো, একটু কমেন্ট করো, শেয়ার করে দিও। তো দেখো, ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে নামানোর পালা। তো চলো, ডিমের ঝোল খেয়েই নিই, এটাই হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক। মেয়েকে কিন্তু ডিম দিই না, মেয়ের ডিম খেলে না গ্যাস হয়ে যায়। তাই জন্য যখন আমাদের সাথে, যখন আমরা খাই, ও আমার থেকে একটু একটু রেখে দিই। কখনও খায়, কখনও খায় না। আজকে খাওয়া দাওয়া করে না অনেকটা টাইম ছিল, ভাবলাম যে এত তাড়াতাড়ি শুয়ে কোনো লাভ নেই, তাই ঘরটাকে একটুখানি ভাবছিলাম চেঞ্জ করবো, কিন্তু আর হলো না। ঘরটা এতটাই ছোট, চেঞ্জ করা আর হলো না। তাই জন্য ওয়ার্ডরোবটা সরিয়ে একটুখানি মোচা টোচা করে নিয়েছি। দেখেছো বাইরে কি রোদ, মনে হচ্ছে না ঘরে লাইট জ্বালানো। তো আমার ঘরটা না পুরো পশ্চিমে রোদটা পড়ে, ওই জন্য ঘরে এত আলো থাকে। তারপরেই দেখো অন্ধকার। এখন চলে এসেছি দুপুরে শুতে। শোয়ার তো উপায় নেই, মেয়ে যতক্ষণ না ঘুমাবে আমি কিন্তু ঘুমাতে পারবো না। মায়েদের কি এত তাড়াতাড়ি আর ঘুম আসে? মেয়েদেরকে মেয়েকে আর ছেলেকে ঘুম না পাড়িয়ে না ঘুম আসে না। তারপরে দেখো সূর্য না চাঁদ, চাঁদটা কি সুন্দর লাগছে। আবার গেছিলাম অন্নপূর্ণা স্ট্যাটাসটা চেক করতে, আবার সেই রিজেক্টেডই দেখাচ্ছে। তোমাদের কি দেখাচ্ছে একটুখানি কমেন্ট করে বলো তো। এসে তোমাদের দাদাভাই আজকে এখনও আসেনি, ভাবলাম যে না এই জায়গাটা একটুখানি গোছাই। দেখো, এটা হচ্ছে ছেলের ওয়ার্ড্রপের, আর মেয়ের যে কত জামা ছোট হয়ে গেছে, শীতের জামা। আর যেহেতু অন্নপ্রাশন শীতেই হয়েছিল না বন্ধুরা, সব শীতের জামাই পেয়েছে। তো ফেলতে না খুব মায়া লাগছে, ফেলতে না মানে কাউকে দিয়ে দেবো, তো সেটাও ভাল লাগছে না। তো দেখো, এইটা আগের বছর আমি দিয়েছিলাম, মানে টাকা জমিয়ে আমি দিয়েছিলাম। এখন ছোট হয়ে গেছে, মানে হাঁটুর ওপরে উঠে গেছে। দেখি শীতকালে পরানো যায় নাকি। তো চলো, আর কি বলবো, কাউকে দিয়ে দিতেই হবে, নইলে আর কিছু করা যাবে না। তো অনেক ভালো লাগছিলো জামাটা, এই নিয়েই কেটে যাচ্ছে সময়। তো এই জায়গাটা একটুখানি গোছালাম, কেন ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে পুরো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। ভাদ্র মাসের পরেই আশ্বিন মাস, তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো। তো এই বছর জানি না পুজো কীভাবে কাটবে। আগের বছর তো মেয়ে ছোটো ছিল, মেয়েকে কোলে নিয়ে ঠাকুর দেখেছে। এই বছর তো মেয়ে হাঁটতে পারে, এই বছর কী হবে জানি না। তো দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকটা যেহেতু ভাঙা, ঘন্টা দিয়ে সেজন্য গামছা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ধুলোটা না পড়ে। তারপরেই চলে এসেছি জল ভরতে। এটা সব কিছু কাজ, মানে একটার পর একটা কাজ কিন্তু রেডি হওয়াই থাকে। তো চলো, বেশি বকবক করবো না, রাতের খাবার নিয়ে বসে গেছি। টমেটোর ডাল, এটা হচ্ছে চিচিঙ্গা ছেচকা। তোমাদের দাদাভাই না সন্ধ্যেবেলা চপ এনেছিল, সেটাই রেখে দিয়েছিলাম, ভাত দিয়ে খাচ্ছি। ভাত দিয়ে আমি সচরাচর চপ খাই না। এই যে টমেটোর ডাল, আর কালকে সোয়াবিনের তরকারি, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল, তো ওই বেলাই করেছিলাম। তো চলো, আজকে গল্প থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কাল।